হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে কভার করতে চলেছি উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্প কবিতাটি লাইন বাই লাইন সহজ সরল বাংলা ভাষায়। তো টাইটেল দ্য ল্যাম্প, এই ল্যাম্পটা সিম্বলাইজ করছে মেটাফর হিসেবে ব্যবহৃত হয়েছে জিজাস ক্রাইস্টকে। আর এই কবিতাটি দ্য ল্যাম্প, এই কবিতাটি সং অফ ইনোসেন্স নামক কালেকশন থেকে নেওয়া হয়েছে, যেটা পাবলিশড হয়েছে 1789-এ। তো এই হোল স্টোরিটা, এই দ্য ল্যাম্প কবিতাটি খ্রিশ্চানিটির ওপর বেস করে লেখা হয়েছে। তো চলো আমরা লাইন বাই লাইন সহজ সরল বাংলায় অ্যানালাইসিসে যাই। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি ভিডিওটি ক্লিক করে সম্পূর্ণ দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। তো তুমি এইটাই দেখো, তোমরা এইখানেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো লাইন বাই লাইন অ্যানালাইসিসে যাওয়া যাক। দ্য ল্যাম্প বাই উইলিয়াম ব্লেক। প্রথমে তোমাদের বলে রাখি যে দুটো স্ট্যান্ডায় বিভক্ত। প্রথম স্ট্যান্ডায় 10 লাইন এবং দ্বিতীয় স্ট্যান্ডায় 10 লাইন, মোট 20টি লাইন। প্রথম স্ট্যান্ডার যে 10 লাইন, সেই 10 লাইনে কোয়েশ্চেন করা হয়েছে এবং পরের স্ট্যান্ডার 10 লাইনে সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়েছে। তো পোয়েট্রির ক্ষেত্রে যদি নিজেই কোয়েশ্চেন করে আবার নিজেই উত্তর দেওয়া হয়, তো সেই কোয়েশ্চেনকে বলা হয় রেটোরিক্যাল কোয়েশ্চেন। তো এখানে রেটোরিক্যাল কোয়েশ্চেন করা হয়েছে। তো চলো, তো কি বলছে, লিটিল ল্যাম্প হু মেড দি, লিটিল ল্যাম্প তোমাকে কে তৈরি করেছে? ডাস্ট দাও নো হু মেড দি। আচ্ছা, এখানে ডাস্ট হবে হচ্ছে ডু। তুমি কি জানো কে তোমাকে তৈরি করেছে? গিভ দ্য লাইফ, এই জীবনটি দিয়েছে। অ্যান্ড বিট দি ফিট, এবং তোমাকে খাবার দিয়েছে। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, এই মাঠের মধ্যে, এই স্ট্রিমের পাশে ঝর্নার পাশে। গিভ দি ক্লোথিং অফ ডিলাইট, এই আনন্দের পোশাক দিয়েছে। সফটেস্ট ক্লোথিং, ওলি ব্রাইড, এই সফটেস্ট নরম পোশাক ক্লোথিং। ওলি ব্রাইড, এই উলোময় উজ্জ্বল। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস, এই স্নেহপূর্ণ একটি ভয়েস দিয়েছে, কণ্ঠস্বর দিয়েছে। মেকিং অল দ্য ওয়েলস রিজয়েস, যেটা সমস্ত গোটা ভ্যালিটাকে আনন্দিত করে। লিটিল ল্যাম্প হু মেড দি, লিটিল ল্যাম্প তোমাকে কে তৈরি করেছে? দেখো আবার ফার্স্ট স্ট্যান্ডার যে প্রথম 2 লাইন, সেই 2 লাইনটি আবার লিটিল ল্যাম্প হু মেড দি, লিটিল ল্যাম্প কে তোমাকে তৈরি করেছে? ডাস্ট দাও নো হু মেড দি, তুমি কি জানো কে তোমাকে তৈরি করেছে? তো এই গেল ফার্স্ট স্ট্যান্ডারটি, যেখানে রেটোরিক্যাল কোশ্চেন করেছে এবং পরের স্ট্যান্ডার যেটা উত্তর দিয়েছে নিজেই। দেখো, লিটিল ল্যাম্প আই উইল টেল দি, লিটিল ল্যাম্প আমি তোমাকে বলবো। লিটিল ল্যাম্প আই উইল টেল দি, লিটিল ল্যাম্প আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দাই নেম, তার নামের দ্বারাই তোমাকে ডাকা হয়, বা তোমাকেও তার নামের দ্বারা ডাকা হয়। এখানে জিজাস ক্রাইস্টের কথা বলেছেন যে তাকেও ল্যাম্প বলে ডাকা হতো। বাইবেলের একটি কবিতাতে রয়েছে তাকে ল্যাম্প বলে ডাকা হয়েছে। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্প, কারণ সে নিজেকে ল্যাম্প বলে। দেখো উত্তরে বেরিয়ে গেল, কারণ সে নিজেকে ল্যাম্প বলে। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, সে খুবই নম্র এবং খুবই শান্ত, খুবই ভদ্র। হি বিকেম এ লিটিল চাইল্ড, সে একটি ছোট্ট শিশুর মতো। এ আই এ চাইল্ড, আমি একটা শিশু। অ্যান্ড দাও এ ল্যাম্প, এবং তুমিও একটা ভেড়া। উই আর কল্ড বাই দ্য নেম, আমরা দুজনেই তার নামের দ্বারা পরিচিত, বা আমাদের দুজনের নামই তার নামের দ্বারা। তাহলে এখানে বলা হয়েছে জিজাস ক্রাইস্টের কথা। লিটিল ল্যাম্প গড ব্লেস দি, লিটিল ল্যাম্প গড ব্লেস দি, লিটিল ল্যাম্প তোমার মঙ্গল করুক, লিটিল ল্যাম্প তোমার মঙ্গল করুক। তো এখানেই শেষ হলো কবিতাটি। তো পুরো স্টোরিটা ল্যাম্প অর্থাৎ জিজাস ক্রাইস্টকে মেটাফর হিসেবে ব্যবহৃত করে এই কবিতাটি লেখা হয়েছে। তো এই পর্যন্তই ছিল কবিতাটি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই।